শেরপুরের গারো পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান। রোপণ করা হয়েছে বন্যপ্রাণীর প্রিয় খাবারের ৬০ প্রজাতির ফলজ ও বনজের চারা। বন বিভাগ বলছে এটি বাস্তবায়ন হলে বন্যপ্রাণীদের খাদ্য ঘাটতি মেটানো সহ মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত হবে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা শেরপুরের ৩ উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি, যার সীমান্ত জুড়ে পাহাড়ে বিচরণ করে বন্য হাতি। এর মধ্যে শ্রীবর্দীর রাজার পাহাড়ে হাতির অবস্থান সবচেয়ে বেশি। বন বিভাগের উদ্যোগে পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান, যেখানে রোপণ করা হয়েছে চাবালিশ, জলপাই, কাজু বাদাম, কাঠবাদাম, কাঁঠাল, কলা, বেল, বরই, বট, কৃষ্ণচূড়া সহ ৬০ প্রজাতির ফলদ ও বনজ চারা। সব প্রজাতির গাছই আছে ফুলের, অনেক হাতির খাদ্যর কোনো অভাব নেই। পশু পাখি, তারপরে বন্যপ্রাণী, তাদের নিরাপদ আশ্রয়স্থল হবে, নিরাপদ খাদ্য সংস্থান হবে। খাবার না থাকার কারণে আমাদের হাতি বাড়িঘর ভাঙে, ধান চাউল খায়, ফলমূল খায়। এখন আসে বানর, হাতি, অনেক প্রাণী পশু পাখি আসে এখানে খাবার খাবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এই বাগানে হাতি, বানর, মায়া হরিণ, কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাস মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। এতে বন্যপ্রাণীর লোকালয়ে নেমে আসার প্রবণতা কমবে। পাখি থেকে শুরু করে বন্যপ্রাণীর যেমন ছোট খরগোশ বা সর্বোপরি হাতির যে সকল খাদ্যের চাহিদাগুলো আছে, এটি সম্পূর্ণরূপে পূরণ করবে। পাহাড়ে হাতি যদি খাবার পায় তাহলে হয়তো মানুষের বাড়ি ঘরে আক্রমণ করবে না। বাগানটি কেবল প্রাণীদেরই খাবার যোগাবে না, বরং পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য এবং এলাকার বাসিন্দাদের জীবনে আনবে ইতিবাচক পরিবর্তন। তবে বাগানটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের তাগিদ দিলেন পরিবেশবাদীরা। রাজার পাহাড়ে বনায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে, এটির যদি সঠিকভাবে তদারকি করা হয় এবং এইখানে যদি বনটি গড়ে উঠতে পারে, তাহলে হাতি এবং পশু পাখির একটি নিরাপদ আশ্রয় হবে। বন বিভাগের কর্মকর্তা জানান, এই প্রকল্পটি শুধু বন ও বন্যপ্রাণী রক্ষা নয়, মানুষের সাথে প্রাণীর সহাবস্থান নিশ্চিত করবে। বাগানটির কাজ শেষ হলে বন্যপ্রাণীর খাদ্য নিরাপত্তা ও টেকসই আবাস নিশ্চিত করা যাবে। রাজা পাহাড়ে যে হাতির আবাসস্থল প্রায় ধ্বংসের কারণে প্রায়শই হাতি লোকালয়ে নেমে আসতো। এখন এই রাজা পাহাড়ে বাগান সৃজনের ফলে আমরা আশাবাদী যে হাতি এখানেই অবস্থান করবে। 2024-25 অর্থ বছরে পরিচালন ব্যয় খাতের আওতায় 40 হেক্টর জমিতে করা হচ্ছে এই বাগান। বনশ্রী হালদার, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ বন বিভাগের দর্শক। এই বিষয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, জানাবেন যে এই যে বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিতের জন্য যে খাদ্য বাগান তৈরি করা হচ্ছে, এটা কি কার্যকরী হচ্ছে কিনা এবং এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়, এই গারো পাহাড়ে দীর্ঘদিন থেকে কিন্তু হাতি মানুষের দ্বন্দ্ব চলে আসছিল। বিশেষ করে আমি যদি বলতে চাই, 1990 সালের দিকে কিন্তু এই গারো পাহাড়ে হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী থাকলেও কালের বিবর্তনে কিন্তু দিন দিন আসলে বন্যপ্রাণী বিলুপ্তি হয়ে যাচ্ছে। তবে বর্তমানে টিকে আছে শুধু বন্য হাতি। তবে এটিও আসলে খুব একটি যে টিকে নেই এটি বলা যাবে না। পরিবেশবাদীরা বলছেন দিন দিন কিন্তু আসলে হাতি মানুষের যে সংঘাত, এতে করে হাতির যেমন মৃত্যু হচ্ছে তেমন কিন্তু আসলে মানুষের মৃত্যু হচ্ছে। তবে সম্প্রতি বন বিভাগ কিন্তু একটি উদ্যোগ নিয়েছে, বিশেষ করে শ্রীবর্দী উপজেলার যে রাজার পাহাড়, এই রাজার পাহাড়ে মূলত হাতির অবস্থান আসলে সব সময় বেশি থাকে। এই রাজার পাহাড়ে কিন্তু যে এখানে বাগানটি করা হচ্ছে, এই বাগানটি কিন্তু আসলে দখলকৃত রয়েছিল বাগানটি, মানে জায়গাটি পরবর্তীতে আসলে বন বিভাগ উচ্ছেদ করে কিন্তু এখানে যে 40 হেক্টর বাগান শুরু করেছেন, প্রায় 60 প্রজাতির ফলজ বনজ আসলে গাছের চারা দিয়ে। ইতিমধ্যে বাগান কিন্তু আসলে কিছু কিছু গাছ আসলে বড় হয়েছে, আবার কিছু কিছু গাছ কিন্তু এখনো ছোট রয়েছে। তারা তবে আমি এই বিষয়ে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে এই বাগানটি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে কিন্তু আসলে এই বাগানটিতে ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে হাতি সহ অন্যান্য বন্য প্রাণী, এদের আসলে খাদ্যের যে ঘাটতি সেটি কিন্তু আসলে পূরণ হবে। বিশেষ করে হাতির যে পছন্দের খাবার কলা গাছ, সেটি কিন্তু আসলে এই
পাহাড়ে কিন্তু আসলে লাগানো হয়েছে। তবে বন বিভাগ বলছেন যে এই প্রকল্পটি আসলে দীর্ঘমেয়াদী। এই প্রকল্পটি যদি তারাও চেষ্টা করছেন যে এই প্রকল্পটি যদি সুন্দরভাবে তারা আসলে করতে পারে, তাহলে হাতি মানুষের মধ্যে যে দ্বন্দ্ব সেটি আসলে একেবারে কমে আসবে। এছাড়া আমি বন বিভাগের যে ডিএফও রয়েছেন, বন সংরক্ষক, তার সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে এই প্রকল্পটি যেন অন্যান্য উপজেলায় নেওয়া হয়, সে বিষয়তে আসলে তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে কথা বলবেন। কাজটি এই ছিল আমার কাছে শেরপুর থেকে। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে শেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মোরাদ।